হ্যালো ফ্রেন্ডস, মুভি উইথ আরজেতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এখন আমি কথা বলতে চলেছি দৃশ্যম 3 নিয়ে, যেটি অ্যানাউন্সমেন্ট টিজার এসে গেছে, যেটার জন্য আমরা খুব বেশি এক্সাইটেড ছিলাম। তো এর মধ্যে আমি ভিডিওর মধ্যে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। তো এই দৃশ্যম 3 টিজারটা এসেছে, মেনলি যেটা দেখাচ্ছে সেটা হলো দৃশ্যম 2 এর কিছু সিকোয়েন্স দেখাচ্ছে 2 এবং 1-এ, এবং তার সাথে অজয় দেবগনের একটা ভয়েস অ্যাড করা হয়েছে। এই ভয়েসটার মধ্যে দিয়ে আমরা সেই পুরনো অজয় দেবগনের একটা একটা ভাব খুঁজে পাচ্ছি, এবং ভয়েসটাতে যে অডিওটা দিয়েছে সেটাতে সে বলছে সে যাই হয়ে যাক, যা কিছুই হয়ে যাক, সে তার ফ্যামিলির পাশে দাঁড়াবে, এবং এটাই হলো এই দৃশ্যমের শেষ ক্লাইম্যাক্স, শেষ হতে চলেছে। তো এর মধ্যে দিয়ে সে কিছু একটা ইঙ্গিত দিয়েছে যে দৃশ্যম 3টাই হলো হয়তো দৃশ্যমের শেষ ক্লাইম্যাক্স বা কিছু সামথিং। অরিজিনাল দৃশ্যমের সাথে এই দৃশ্যমের যে ডিফারেন্সিয়েশনটা আমরা দেখিয়েছি সেটা কিন্তু খুব বেশি নয়, কারণ অজয় দেবগন বিজয়ের ক্যারেক্টারটা খুব ভালোভাবে প্লে করে, এবং সে যেভাবে দেখিয়েছে, এবং এইটাতে অজয় দেবগনের ভয়েসটা খুব বেশি ভালো ওয়ার্ক করছে, এবং এর যে ব্যাকগ্রাউন্ড স্কোর সেটাও খুব ভালো ওয়ার্ক করছে। এবং এটার মধ্যে এবার একটা জিনিস নিয়ে কম্প্যারিজম হবে, সেটা হলো যে অরিজিনাল ভার্সনটা বেশি ভালো না এই হিন্দি দৃশ্যমটা বেশি ভালো। তো সেটা তো একটা ব্যাপার থাকছেই। তো তারা অ্যানাউন্সমেন্ট টিজারটাতে এটাই বলেছে যে 2রা অক্টোবর 2026 মুভিটা সিনেমা হলে আসতে চলেছে। এই যে কিন্তু এই সিনেমাটার মধ্যে একটা টুইস্ট তারা অ্যাড করেছে যে অরিজিনাল দৃশ্যমের সাথে এই দৃশ্যমের স্টোরিটা অনেকটা আলাদা হবে, এর মধ্যে অনেক কিছু অ্যাড করা হবে। এবং যে একটা জিনিস যেটা দেখানো হয়েছিল স্যামের ক্যারেক্টারটা দৃশ্যম 2-তে, যে তাকে মেরে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের মনে হয় যে টুইস্ট বলতে এখানে একটা জিনিসই আসতে চলেছে, সেটা হলো স্যামের ক্যারেক্টারটা তাকে হয়তো মারবে না, এবং এই দৃশ্যম 3-তে অক্ষয় খান্নার ক্যারেক্টারটাকে হয়তো বোল্ডভাবে দেখাবে, কারণ সে লাস্টে ক্লাইম্যাক্সে ধরেই ফেলেছিল যে কে আসল খুনি, বাট সে ধরতে গিয়েও ধরতে পারেনি। তো সেটা হয়তো এটাতে দেখাতে পারে। ধুরন্ধর মুভি করার পর অক্ষয় খান্নার যা বাজার, তাতে আমার মনে হয় না অক্ষয় খান্নাকে এই মুভি থেকে বাদ দেবে কোনো রকমভাবে, কারণ তাকে নিলে হয়তো লাভ হবে, ক্ষতি হবে না। আমরা আগেই যাকে দেখেছিলাম স্যামের মা হিসেবে, ডাব্বুর ক্যারেক্টারটা, তাকেও হয়তো আমরা এই সিনেমার মধ্যে লাউডলিভাবে ফিরে আসতে দেখবো, এবং সে তার ছেলের খুনিকে দেখতে পাবে বা তার ছেলেকে দেখতে পাবে। তো এটাই হয়তো আমি আমার অবজারভেশন থেকে বললাম বিষয়টা। আমি জানি না এটা হয়তো ঠিক নয়, তাও আমি আমার অবজারভেশন থেকে বললাম। আপনারা যারা অ্যানাউন্সমেন্ট টিজারটা দেখেননি তাদের খালি বলবো যে আপনারা যান, অ্যানাউন্সমেন্ট টিজারটা দেখুন। বেশ ভালো অ্যানাউন্সমেন্ট টিজারটা, এবং প্রত্যেকটা মোমেন্টকে তারা খুব লাউড এবং খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছে। আমার তো বেশ ভালো লেগেছে যে অজয় দেবগনকে আবার একটা এরকম একটা সুন্দর লুকে এবং সুন্দরভাবে তাকে প্রেজেন্টেবলভাবে দেখতে চলেছি। আমি তো খুব বেশি এক্সাইটেড এই দৃশ্যম 3টা দেখার জন্য, কারণ আমার আগের দুটো পার্টও খুব বেশি ভালো লেগেছিলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ছিল এই মুভির ডিসকাশন। তো আশা করছি আমার ওপিনিয়ন আপনাদের ভালো লেগেছে। আমার ওপিনিয়ন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।